হেলমেট না থাকলে মিলবে না তেল, সারা দেশে এমন নির্দেশনা জারি করেছে সরকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, তেল পাম্পগুলোতে কতটা মানা হচ্ছে নির্দেশনা? জি, আপনি যেমনটা বলছেন, আসলে আমরা সকাল থেকে নগরের বিভিন্ন যে ফিলিং স্টেশন রয়েছে সেগুলো আমরা দেখেছি। তবে বেশিরভাগ ফিলিং স্টেশন আসলে যে হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে না এই বিষয়টি লিখে তারা বিভিন্ন ব্যানার টাঙিয়েছেন। তবে বেশিরভাগ যারা মোটরসাইকেল চালক রয়েছেন তারা বিষয়টি মানছেন না। অনেকে আবার এই বিষয়ে বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছেন, কারণ তারা বলছেন তারা এই বিষয়ে যে নির্দেশনা জারি হয়েছে যে হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে না, তারা সেটি জানতেন না। আবার কিছু কিছু ফিলিং স্টেশনের মালিক পক্ষ বা কর্মচারীরা বলছেন তারাও বিষয়টি জানেন না। তবে এই বিষয় নিয়ে হেলমেট মোটরসাইকেল চালক এবং যারা ফিলিং স্টেশনের কর্মচারী তাদের মধ্যে অনেক সময় আমরা দেখেছি বাক বিতণ্ডা পর্যন্ত হচ্ছেন, কারণ অধিকাংশ যারা মোটরসাইকেল চালক রয়েছেন তারা হেলমেট সাথে রাখেন না বা রাখলেও যেটা ব্যবহার করেন না। কারণ তারা বলছেন আসলে বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছেন এবং তারা সেটি মানতে নারাজ। তারা বলছেন যে এই ধরনের হেলমেট ছাড়া তেল দেওয়া না নেওয়ার বিষয়টা আসলে একরকমের লুকোচুরির খেলা। কারণ তারা বলছেন যে হেলমেট পরে যদি তেল নেওয়া হয় বা হেলমেট না পরে যদি তেল দেওয়া হয়, এটা এক ধরনের লুকোচুরি। কারণ বিভিন্ন মোটরসাইকেল চালক এইসব বিষয়ে বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছেন। তারা বলছে তীব্র যে গরম, সে গরমের মধ্যে আসলে দীর্ঘ সময় হেলমেট পরা সম্ভব না, সেই জন্য আসলে তারা হেলমেট পরে রাখছেন। আমরা সন্ধ্যার পরে নগরীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে ঘুরে দেখেছি, সেসব গুলোতে আসলে বেশিরভাগই ফিলিং স্টেশনের কর্মচারীরা চেষ্টা করছেন মোটরসাইকেল চালকদের হেলমেট পরে কিন্তু তেল দেওয়ার জন্য, কিন্তু মোটরসাইকেল চালকরা মানছে না, তাদের সাথে বাক বিতণ্ডা জড়াচ্ছেন। আবার অধিকাংশ ফিলিং স্টেশনে কিন্তু কর্মচারীদের ম্যানেজ করে বিভিন্ন ভাবে তারা তেল দিচ্ছেন যাদের মোটরসাইকেল চালক রয়েছে, যাদের মাথায় হেলমেট নেই। তবে এই বিষয়ে আসলে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার, কারণ মোটরসাইকেল চালকরা এখনো উদাসীন, এখনো মানছেন না তারা এই বিষয়টি, এবং তারা বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছেন। তাই এগুলো নিয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যেমন বলছেন এবং সচেতন নাগরবাসী বলছেন যে হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে না। যে নির্দেশনা জারি করা হয়েছে সেটি মানতে হলে সচেতনতার পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি এইসব বিষয়ে জেলা প্রশাসন অথবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মনিটরিং প্রয়োজন। নয়তো শুধু বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করা অথবা ফিলিং স্টেশন গুলোতে ব্যানার টাঙিয়ে দিলে এই হেলমেট ছাড়া তেল দেওয়ার বিষয়টা আসলে কার্যকর হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী একেএম নাজিম।